আমরা এখন অবস্থান করছি বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। এখানে আজ ঘটে গেছে চাঞ্চল্যকর একটি ঘটনা। জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম আজ এই আদালত চত্বর থেকেই পালিয়ে গিয়েছে। আমরা সেই আদালত চত্বর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজ বিকেল 4:15টার দিকে আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে গেছে এই আসামি। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাতক আসামি রফিকুল ইসলাম দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামের লসিয়াকুন্দের ছেলে। রফিকুল ইসলামের এই সোমবারে বগুড়া জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল। হাজতখানা থেকে কারাগারের ফেরত নেওয়ার সময় আদালতের হাজতখানার সামনে কৌশলে পালিয়ে যায় সে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একাধিক সূত্রে জানা গিয়েছে যে পলাতক আসামি দ্রুত ধরতে বিশেষ টিম কাজ শুরু করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আমরা এই আদালত চত্বর থেকে কিন্তু আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, আজ এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতেই কিন্তু রফিকুল ইসলামকে ওঠানো হচ্ছিল। রফিকুল ইসলামের সাথে আরও 60 জন আসামিকে এই আদালতেই ওঠানো হয়েছিল। আদালতের কার্যক্রম শেষে যখন তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হবে, এই সময় কিন্তু 60 জন আসামিদের মধ্যে একজন অনুপস্থিত দেখা যায়। তখন থেকেই এই আদালত পাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনার যেই চিত্র ছড়িয়ে পড়ে চারদিকে। আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। তহমিদুর রহমান, কালের কণ্ঠ, বগুড়া।